আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين উপস্থিত সম্মানিত মুসলিমরা, পর্দার আড়ালে আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে খুতবার পূর্ব মুহূর্তে জামে মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত নবীর শিরোমণি পাক-ও-নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় সালাতের পূর্ব প্রস্তুতি, পবিত্রতা অর্থাৎ ওযু সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তাত্ত্বিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শরীয়তের অনেকগুলো বিধানকে কিছু কিছু বিধানকে আমরা টুকিটাকি বলি। ইসলামের কোনো বিধানই টুকিটাকি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নাত সবগুলোকে আমাদেরকে গুরুত্ব সহকারে আমল করতে হবে। আমরা যখন সালাত আদায় করতে যাব, সালাত আদায় করতে গেলে সালাতের পূর্বে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। ওযু করার পূর্বে আমরা প্রথমে সাধারণত ঘুম থেকে উঠলে আগে বাথরুম চেপে যাই, কি বলেন তাই না? আমরা আগে বাথরুমে যাই, একেবারে বাথরুম থেকে শুরু করবো। আমরা যখন বাথরুমে যাব, বাথরুমে সুন্নতের পদ্ধতি হচ্ছে আপনি ঘুম থেকে উঠে আগে ঘুমের দোয়াটা পড়ে নিলেন, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়ার পর আপনি যখন বাথরুমে ঢুকবেন, প্রথমে বাম পাতে ঢুকবেন এবং ঢোকার সময় আপনি দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। দোয়াটা পড়ে বাথরুমে ঢুকলেন। এরপর বাথরুম করার পর যখন বের হব, আমরা ডান পাতা বের হব এবং বের হওয়ার সময় সহিত এই দোয়াটা বের হয়ে একটা দোয়া পড়তে হয় গুফরানাকা। যদিও আমাদের সমাজে একটি জয়ীফ দোয়া চালু হয়েছে। আমরা ছোটবেলা যখন মক্তবে পড়তাম এই দোয়াটা পড়তাম, আলহামদুলিল্লাহি আযহাবা আনিল আযা ওয়া আফান। এটা আমাদেরকে মক্তবে মুখস্থ করানো হয়েছিল, কিন্তু এই হাদিসটা একেবারে নিতান্ত জয়ীফ হাদিস। সহিহ হাদিস হচ্ছে বাথরুম থেকে যখন বের হবো তখন আমরা দোয়া করব গুফরানাকা। এবার আসুন, আমরা যখন বাথরুমে ঢুকছি, বাথরুম করতে গিয়েও আমাদের সমাজে কিছু জাল, মিথ্যা, জয়ীফ হাদিসের পদচারণা দেখা যায়, আমল দেখা যায়, যেটা আদৌ সহি নয়। সেটা হচ্ছে আমরা যখন বাথরুম করব, পেশাব পায়খানা যেটাই করি না কেন, পানি থাকা অবস্থায় আমাদের সমাজে কিছু লোককে দেখা যায় তারা ঢিলা কুলুপ ব্যবহার করে।
এবং এর পক্ষে কিছু জাল জয়ী মিথ্যা কিছু হাদিস উপস্থাপন করে থাকে। আমি আপনাদের সামনে আজকে সালাতের ওযু সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়ের উপর বাংলাদেশে প্রসিদ্ধ একজন আলেমের লিখিত একটা বই রয়েছে, যেটা আমাদের সমাজে মাঝহাবী ভাইরা পড়ে থাকেন। বইটার নাম দেখবেন, নাম হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসালা মাসাইল, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যাকে আমার মাযহাবী ভাইরা বলেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যার লিখিত বেহেশতি যে রয়েছে, এই ভাইয়ের নামে লিখিত এই বইটা প্রচলিত রয়েছে। বইটা খুব সুন্দর, দেখতে দেখেন কত মোটা বই। অথচ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা মুসলমান, আমরা দুনিয়াবী ক্ষেত্রে দেখবেন যে কোনো কিছু, আমরা যদি একটা জমিও ক্রয় করি, একটা জিনিস যদি ক্রয় করি, সেটা আমরা যাচাই বাছাই করি। একটা মাটির পাতিল ক্রয় করলে দেখি যে পাতিলটা কেমন, একটা লাঠিতে পেটন দেয়, ঝনঝন করে না ঢ্যাপ ঢ্যাপ করে। যদি ঢ্যাপ ঢ্যাপ করে তাহলে বুঝি যে এটা ভালো করে পোড়া হয়নি, ওটা নেই না। কিন্তু শরীয়তের ক্ষেত্রে আমরা যে কোনো বই রাস্তাঘাটে যার কাছে পাই নিয়ে লুপে নেই, একটু তদন্ত করে দেখি না বইটাতে কতটুকু দলিল সম্মত। আপনাদের অনুরোধ থাকবে, এই দেখেন আমি বইটা নিজে ঢাকা থেকে নিয়ে আসাছি। কারণ আজকে বাংলাদেশে বিভিন্ন নামাজ শিক্ষা নামে বই পুস্তক প্রচলিত রয়েছে। যেই বইগুলো পড়ে আপনি যখনই বই বের করবেন, বইগুলো পড়ার সময় আগে দেখবেন এই বইয়ের যে কথাটা বলা হয়েছে তার পিছনে দলিল আছে কিনা। দুনিয়াবী কাজে যেরকম দলিল খোঁজেন, একটা জমি কিনলে দলিল খোঁজেন, অনুরূপভাবে শরীয়তের ক্ষেত্রে আমরা কেন উদাসীন? এই একটা বই আছে, যত মাসালা লেখা আছে শতকরা 99% মাসালাগুলো লেখছে শুধু কোথেকে আনলো, কোথায় আছে, কি আছে, কোনো দলিল নেই। অথচ অনেকগুলো হাদিস সম্মত কথা আছে, যার যে মিথ্যা কথাই বেশি, যাই কিছু দলিল ভিত্তিক, কিন্তু সেগুলোর দলিল দেওয়া নেই, শুধু লেখা আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যখন আপনি ইবাদতের জন্য কোনো বই পড়বেন, ওই বইটা তাকে দেখবেন দলিল আছে কিনা। যদি কোরআন হাদিসের উদ্ধৃতিতে দলিল থাকে, তখন আবার দেখতে হবে দলিলটা সহি কিনা, এরপরে আপনাকে আমল করতে হবে। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব, এই বই কিছু মিথ্যা তথ্য, ওযু সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়া আছে। এই তথ্যের বিরুদ্ধে সহি হাদিস ভিত্তিক কি বক্তব্যগুলো আছে, ওই বক্তব্যগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। সবসময় বইয়ের নাম বলতে পারবে, যে শুরুতে বলে দিলাম, বইটার নাম হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসালা মাসাইল, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, মিনা বুক হাউস থেকে প্রকাশিত, ঢাকা। এই বই থেকে আপনাদের সামনে কিছু তার থেকে আলোচনা করে, এই বইয়ের ভুলগুলো ধরে আপনাদের সাথে কিছু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরুতে যেটা বলবো, যে আমরা পায়খানা পেশাব যখন করি, সেখানে আমাদের সমাজে দেখায় কিছু ঢিলা গ্রুপ ব্যবহার করি, আবার আমরা কিছু দলিলও দেই। সূরা তওবা নামে একটা সূরা আছে, এই সূরাতে 108 নম্বর একটা আয়াত রয়েছে। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছিলেন মসজিদে জেরার সম্পর্কে। আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, হে নবী, লা তাকুম, তুমি মসজিদে জেরার ওখানে কখনো দাঁড়াবে না। কিন্তু যেই মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, আল্লাহ ভীরুতার উপর প্রতিষ্ঠিত, সেই মসজিদে তুমি দাঁড়াবে এবং জেরা রাখো। সেই মসজিদে এমন কিছু লোক রয়েছে, আল্লাহ পাক বলছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা উত্তমভাবে পবিত্রতা অর্জনকে ভালোবাসে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই যে সূরা তওবার আয়াতটা, এই আয়াতকে নিয়ে কিছু জাল মিথ্যা হাদিসের মাধ্যমে আমাদের দেশে কিছু প্রচলন রয়েছে। যারা মিথ্যা জাল তাফসীর করেন, তারা কি বলেন শুনেন। হ্যাঁ, সহিহ দিবে না, বসো। তারা বলেন যে এই আয়াতটা নাকি কুফাবাসীদের জন্য অবতীর্ণ হয়েছে, এবং এই ক্ষেত্রে কিছু জাল হাদিস বলেন। একটা জাল হাদিস বলেন, কি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ওয়ালা নাযালাত হাযিল আয়াতু ফি আহলিল কুবা, এই আয়াতটা আহলে কুবাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বলছেন সেখানে এমন কিছু লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র অর্জনকে ভালোবাসে, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ফাসালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। ফাকালু, তখন তারা বলছে, নাত্তাবিল হিজারাতাল মা, আমরা ইস্তেনজার সময় পানির ঢিলা কুলুবের সাথে সাথে পানিও ব্যবহার করি। কি বললেন? যখন পায়খানা পেশাব করি আমরা ঢিলা কুলুবের সাথে পানি ব্যবহার করি। অথচ এই হাদিসটা জাল এবং মিথ্যা। এই হাদিসটা একেবারে মিথ্যা এবং জাল, কোনো প্রকারের ভিত্তি নাই। সিলসিলায়ে যায়ফা নাসিরুদ্দিন আলবানী তিনি সিলসিলায়ে যায়ফার মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসের ক্ষেত্রে কোনো সহিহ কোনো দলিল নেই, এটা একটা মিথ্যা।
মিথ্যা বানোয়াট, এর কোনো ভিত্তি নেই। এই ভিত্তিহীন একটা কথা তারা বলছেন যে ঢিলাগুলির সাথে পানি ব্যবহার করতাম আমরা, কোবাবাসীদের কথা বলছেন, এটা কোনো সহি দলিল নেই। অথচ এই বর্ণনার বিরুদ্ধে সহিহ হাদিস সরাসরি রয়েছে। সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল হাদিসের ভিত্তিতে আমরা আমল করছি। সহিহ হাদিসটা কি শুনুন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেন, তিনি বলছেন নাযালাত হাযিল আয়াতু ফি আহলিল কুবা, আহলি কুবা, এই আয়াতটা আহলি কুবাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে, অবতীর্ণ হয়েছে। তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন ফি রিজালুন, এখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জনকে ভালোবাসেন আর আল্লাহ পবিত্র অর্জনকারীকে ভালোবাসেন। বলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কানু ইস্তানজুনা বিল মাই, তখন তাদেরকে বলা হলো তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তখন তারা বলছেন, আমরা যখন ইস্তেনজা করি তখন আমরা পানি দ্বারা ইস্তেনজা করি। ফাকালা ফানাযালাত ফীহিম হাযিল আয়াত, তারা যে পানি দ্বারা ইস্তেনজা করতেন এই জন্য তাদের জন্য এই আয়াতটি অবতীর্ণ হয়। হাদিসটা সহিহ, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 444 নম্বর হাদিস, আরবি আবু দাউদ প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠায়, পবিত্র অধ্যায় হাদিসটা পাবেন, সনদ সহিহ। তাহলে দেখেন সরাসরি সহিহ হাদিস রয়েছে। এখানে কুবাবাসীরা বলছেন আমরা পানি দ্বারা ইস্তেনজা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য তোমাদের জন্য এই হাদিসটা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এরপর আরো একটা হাদিস শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে এই সহিহ হাদিসের বিরুদ্ধে জয়ী হাদিস, জাল হাদিসকে আমরা মানি, সহিহ হাদিসকে বাদ দিয়ে জাল হাদিসের ভিত্তিতে আমরা ঢিলাগুলো ব্যবহার করি, আদৌ এটা ঠিক নয়। এই ক্ষেত্রে আরো একটা জাল হাদিস, আরেকটা সহিহ এসেছে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলছেন, এবং জাবের থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন এই আয়াতটা কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ করা হয়। আল্লাহ পাক বলছেন সেখানে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসেন আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাল আনসারী, হে আনসার সাহাবীরা, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুরি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পবিত্রতা অর্জন করার জন্য, পবিত্র অর্জন করার ক্ষেত্রে প্রশংসা করেছেন আল্লাহ পাক, তোমাদের প্রশংসা করেছেন আল্লাহ পাক। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা তুহুরুকুম ক্বালু, আল্লাহ আপনি বলছেন যে আল্লাহ পাক তোমাদের এই পবিত্রতার জন্য প্রশংসা বর্ণনা করেছেন। আমা তুহুরুকুম, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? ক্বালু, তখন তারা বলছেন, না তাওয়াজ্জা লিসসালাতি, আমরা সালাতের জন্য ওযু করি। এরপর বলছে অনাক্তাসিলু মিনাল জানাবাতি, অপবিত্র ফরজ গোসলের জন্য আমরা ফরজ মানে অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য আমরা গোসল করি। তাহলে প্রথমে সালাতের জন্য আমরা ওযু করি, দ্বিতীয় নাম্বার গোসল যখন ফরজ হয় তখন অপবিত্র পবিত্র হতে আমরা গোসল করি। এরপর বলছে ওয়ানাস্তানজি বিল মাই, আর আমরা পানি দ্বারা ইস্তেনজা করি। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকা, এই জন্যই আল্লাহ তোমাদের জন্য তোমাদের প্রশংসা করেছেন। এই আয়াতে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, কারণ তোমরা সালাতের জন্য ওযু করো এবং অপবিত্র পর্যন্ত গোসল করো আর তোমরা পানি দ্বারা ইস্তেনজা করো, এই জন্য আল্লাহ পাক তোমাদের প্রশংসা করেছেন। এরপর বলছেন ফা আলাইকুমুহু, অতএব সুতরাং তোমরা এটা সদা সর্বদা করতেই থাকবে, অর্থাৎ তোমরা পানি দ্বারা ইস্তেনজা করবে। সহিহ হাদিস। এই সহিহ হাদিসকে বাদ দিয়ে আরেকটা সমাজে জাল হাদিস আছে, ওই জাল হাদিসকে আমরা সামনে নিয়ে এসে সহিহ হাদিসকে আমরা প্রত্যাখ্যান করছি। জাল হাদিসটা কি শোনেন, এরা বলছেন কুবাবাসীদের ক্ষেত্রে তারা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা মুন্না আযাতাকুন্না আয়াত্তাবিউল হিজারাতা বিল মাই মিন আসারিল গায়তি ওয়াল বাউলি ফাইন্নি আস্তাহইহিম ওয়া ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফালু। হাদিসটা মা আয়েশা থেকে ইরওয়াল বুলিল, হাদিস নম্বর 42। এই হাদিসটা একটা জাল হাদিস। এখানে বলা হচ্ছে মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি নারীদেরকে নির্দেশ, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে তারা যেন ধুলা কুলুবের সঙ্গে পানি ব্যবহার করে, পায়খানা পেশাবের সময় ধুলা কুলুবের সাথে তারা পানি ব্যবহার করে। নিশ্চয়ই আমি এই কথাটা বলতে লজ্জাবোধ করছি, অর্থাৎ তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করেছেন। হাদিসটা ইরওয়াল বুলিলের কালিলের মধ্যে রয়েছে, হাদিসটা 42 নম্বর হাদিস। হাদিসটা একেবারেই জাল হাদিস, এটা মিথ্যা হাদিস। অথচ এর বিরুদ্ধে সহিহ হাদিস মা আয়েশা থেকে রয়েছে। দেখেন
সহিদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন মুনাজাতিকুন্না, তিনি নারীদেরকে বললেন তোমরা তোমাদের স্বামীদেরকে নির্দেশ দিবে আইয়াস্তানসিলু বিল মাই, তারা যেন আইয়াস্তানতিবু বিল মাই, তারা যেন পানি দ্বারা পবিত্রতা হাসিল করে। কি করবে? তোমরা তোমাদের স্বামীদেরকে বলবে তারা যেন পানি দ্বারা পবিত্রতা অর্জন করে। ফাইন্নি আস্তাহিহি, কেননা নিশ্চয় আমি খুব লজ্জাবোধ করছি তাদেরকে বলতে। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়া পালো, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি করেছেন। আপনি এই হাদিসটা সহিহ তিরমিজি হাদিস নাম্বার 19 প্রথম খণ্ড আরবি 11 নম্বর পৃষ্ঠা, আর সহিহ আবু দাউদ সহিহ নাসাই হাদিস নাম্বার 46 আরবি আবু দাউদ প্রথম খণ্ড 8 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। তাহলে দেখেন সহিহ হাদিস থাকা অবস্থায় জাল এবং মিথ্যা হাদিসকে নিয়ে এসে আমরা ঢিলাগুলো ব্যবহার করছি। সাবধান থাকবেন। ইস্তেঞ্জা পেশাব পায়খানার সময় পানি থাকা অবস্থায় ঢিলাগুলো ব্যবহার করা সম্পূর্ণ মিথ্যা এবং জাল হাদিসের ভিত্তিতে প্রচলিত রয়েছে, এটা বর্জন করতে হবে। এই জন্য আমাদের হাদিসের যত মসজিদ মাদ্রাসা রয়েছে কোথাও আপনারা ঢিলাগুলো রাখার কোনো ব্যবস্থা পাবেন না। আর আমাদের মাযহাবী ভাইদের মাদ্রাসাগুলো তো যাবে একেবারে ঢিলাগুলো ব্যবহার করতে প্রস্তুত হয়ে গেছে। আমি যখন হাটাদারি যখন মাদ্রাসায় পড়তাম, সত্য কথা বলছি, আমরা ছাত্ররা, আমার ক্লাসের ছাত্র ছিল মিজান ক্লাসে 350 ছাত্র, মাইতে ক্লাস হতো, প্রত্যেকটা ক্লাসে ছাত্ররা ঢিলাগুলো বানাইতো। এক জায়গা থেকে মাটি কেটে ঢিলাগুলো বানাতে পারে সেখানে পুকুর হয়ে গেছে। আর বাথরুমের ঢিলাগুলো ফেলতে হবে তারা জায়গায় ভরে পাহাড়ের মতো চলে। তাহলে চিন্তা করে একটা নেস্টিক মার্ক অবস্থা, বাথরুমে ঢোকা যায় কি দিয়ে দূর করতে হয় থাকে। দেখবেন যে সমস্ত বাথরুমে এই ঢিলাগুলো ব্যবহার করে দেখবেন এমন নোংরা টিস্যু দ্বারা এমনকি পাইপগুলো বন্ধ হয়ে যায়, আবার অনেকে সুযোগ পায় ওই ঢিলাগুলো টিস্যুতে পায়খানা করে দিতে ফেলে দেয়। তাহলে একটা জাগজ হাদিস বানতে গিয়া পুরা পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এরপর আবার কি করে জানেন, এই জাল হাদিস মানতে গিয়ে তারা নির্লজ্জতামূলক ঢিলাগুলো তো ব্যবহার করে, আবার ঢিলা ধরে আবার 40 কদম হাঁটাহাঁটি করে, আবার একবার এদিক করে আবার এদিক করে পোতাপতি করে লাফায় বসে ওঠে, কি যে অবস্থা। রাস্তাঘাটে দেখবো এক শ্রেণীর লোক পাগড়ি বাজছে, লাম্বাই আলখেল্লা পড়ছে, আর এদিকে ঢিলাগুলো লাফালাফি ব্যায়াম করছে। একেবারে সম্পূর্ণ নির্লজ্জতা, কোনো সহিহ হাদিস নাই। পানির বিকল্প ওযু করতে যেরকম পানি না থাকলে তাই অনুরূপ ভাবে ইস্তেঞ্জা পায়খানা পেশাবের ক্ষেত্রে পানি না থাকলে ঢিলাগুলো পানি থাকা অবস্থায় ঢিলাগুলো ব্যবহার, এটা হচ্ছে সুবিবাদী, এটা ভণ্ডামি, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সহিহ হাদিস ভিত্তিক কথা হচ্ছে পানি থাকা অবস্থায় ঢিলাগুলো ব্যবহার করা যাবে না। খুব কষ্ট লাগে। আজকে আমার ওজুখানা পরিষ্কার করার সময় ব্যবসাতে অনেকগুলো টিস্যু ফেলে দিয়েছে। আমাদের মসজিদের তো আমার ওয়াজ শুনতে শুনতে মোটামুটি সামনে ব্যবহার করতে ভয়ও পায়। ভয় পাওয়ার দরকার নেই, রাসূলের সুন্নাহ হিসেবে আমল করবেন, এই বেদাতি কাজ করবেন না। একটা বেদাতের জন্য আপনার সারা জীবনের ফরজ দরকার কোনে মতো টাকা বেতন আল্লাহ কবুল করবে না। আপনি কেন সহিহ হাদিস থেকে বেদাত করতে যাবেন? পানি থাকা অবস্থায় ঢিলাগুলো ব্যবহার সম্পূর্ণরূপে বেদাত, জালিয়াতি কথা, মিথ্যা একটা দলিল, এটা আপনারা কখনো করবেন, অনুরোধ থাকবে। ঢিলাগুলো শেষ। এবার আসুন আমরা ওযুর দিকে চলে যাই। আমরা যখন ওযু করতে যাচ্ছি, ওযু করার সময় আমাদেরকে প্রথমে জেনে রাখতে হবে ওযু অর্থাৎ পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। হাদিসটা জান আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহূরু শাতরুল ঈমান। হাদিসটা আপনি মিশকাত, বাংলা মিশকাত হাদিস নাম্বার 261 নাম্বার হাদিস। হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কিভাবে অর্ধেক? যার ঈমান নাই তাকে সালাত করে কোনো কাজ হবে? এখন পবিত্রতা প্রথমত আন্তরিক পবিত্রতা, সেটা হচ্ছে ঈমান আনতে হবে। আর ওযু হচ্ছে বাহ্যিক পবিত্রতা। তাহলে পবিত্রতা অর্জন করার আগে আপনাকে ঈমান আনতে হবে। এই জন্য কেউ যখন আন্তরিকভাবে পবিত্র হয় অর্থাৎ ঈমান আনে আর বাহ্যিকভাবে ওযু করে, তখন তাহলে এই দুটো হচ্ছে আপনার ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। যার ঈমান নাই তার কোনো ওযু সালাত নাই। এই জন্য আগে ঈমান আনতে হবে, আপনি পবিত্রতা অর্জন করতে হবে। সেটা আন্তরিকভাবে পবিত্র হতে হবে অর্থাৎ ঈমান আনতে হবে, বাহ্যিকভাবে পবিত্র অর্থাৎ ওযু করতে হবে আপনাকে। এই ওযু করতে হবে আপনাকে, এটা হচ্ছে ঈমানের অর্ধেক। এরপর আসুন আমাকে আপনাকে পবিত্রতা হচ্ছে সালাতের চাবিকাঠি। এই ওযুটাই হচ্ছে কি সালাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতুত তুহুর মিফতাহুস সালাতিত তুহুরি, অর্থাৎ সালাতের চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। তার মানে ওযু হচ্ছে সালাতের চাবি। আপনি হাদিসটা পাবেন আবু দাউদ শরীফ এবং তিরমিজি, তারমি
বাংলাদেশের হাদিস নাম্বার 290, হাদিসটা সহিহ, খুললে পেয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে সালাতের চাবি হচ্ছে কি? ওযু। এই জন্য ওযুর বিকল্প নেই, ওযু করতে হবে সালাতের জন্য, ওযু শর্ত। যার ওযু নাই তার কোনো সালাত নাই। তাহলে সালাতের চাবি হচ্ছে কি? ওযু। এই জন্য আমাকে আপনাকে সহিহ শুদ্ধভাবে ওযু করতে হবে। ওযু করতে গিয়ে আমাদেরকে শুরুতে মিসওয়াক করাটা সুন্নাত। এই মিসওয়াক করতে গিয়ে আবার অনেক জাল-জয়ী হাদিস সমাজে চালু রয়েছে। প্রথমত আসুন মিসওয়াক করার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। মুত্তাফাকুন আলাইহি। বাংলাদেশের হাদিস নাম্বার 366। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো তো আমি তাদেরকে বলতাম তারা যেন এশার সালাত দেরিতে পড়ে এবং প্রত্যেক ওযুর পূর্বে যেন মিসওয়াক করে। কষ্ট না হলে এটা নির্দেশ দিয়ে দিতাম। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস, মিশকাত বাংলা 346 নম্বর হাদিস। তাহলে সহিহ হাদিস। এই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন, এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব একটা মিসওয়াক রাখবো পকেটে, অথবা বেরার দ্বারা ওযুর পূর্বে মিসওয়াক করাটা এটা একটা সুন্নাত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করতেন, বাড়িতে প্রবেশ করে আগে মিসওয়াক করে দিতেন। হাদিস শুনুন, আন সারিহ ইবনে হানি রাদিয়াল্লাহু আনহু قال سألت عائشة রাদিয়াল্লাহু আনহা بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم إذا دخل بيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিহ ইবনে হানি থেকে তিনি বলছেন, আমি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন কোন কাজ দ্বারা শুরু করতেন? মায়েশা সিদ্দিকা বলছেন, ওয়ালা বিসওয়াকি। হাদিসটা মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাড়িতে ঢুকতেন প্রথমে আগে মিসওয়াক করতেন, মিসওয়াক করে কাজ শুরু করতেন। অর্থাৎ তাহিরে সফরে গেছেন, বাড়িতে আসেন, আগে মিসওয়াক করে নিতেন। মুসলিম শরীফ বাংলাদেশের হাদিস নাম্বার 347। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন তখনও তিনি আগে মিসওয়াক করতেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا قام للتهجد من الليل يشف فاه بالسواك। মুত্তাফাকুন আলাইহি। বাংলাদেশের হাদিস নাম্বার 348। বা হুযায়ফা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ সালাতের জন্য উঠতেন তখন তিনি প্রথমে কি করতেন? তার মুখকে মিসওয়াক দ্বারা পরিষ্কার করে দিতেন। এগুলো সুন্নাত, এগুলো আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। সাধ্যমতো মিসওয়াক করতে হবে, সুন্নাত একটা ইবাদত। শুধু তাই নয়, মিসওয়াকের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضة للرب। রাহু শাফি ওয়া আহমদ ওয়া দারিমি ওয়া নাসাই। এতগুলো হাদিস থেকে বর্ণিত। হাদিসটা সহিহ। বাংলাদেশের হাদিস নাম্বার 350। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক এটা হচ্ছে তোমার মুখের পবিত্রতা এবং তোমার রবের সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম। তাহলে আপনি মিসওয়াক করলে যেরকম মুখ পবিত্র হবে, অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আরেকটা লম্বা হাদিস, সহিহ হাদিস শুনুন, কত সুন্দর হাদিস মিসওয়াক সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু আমারা বিসওয়াকি। আলী থেকে তিনি বলছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তিনি মিসওয়াকের জন্য নির্দেশ দিতেন। ওয়াকাল, এবং তিনি বলতেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদু ইযা তাসাওয়াকা, নিশ্চয় বান্দা যখন মিসওয়াক করে, সুম্মা কামা ইসাল্লি, অথবা সালাতের জন্য যখন দাঁড়ায়, বান্দা যখন মিসওয়াক করে অথবা সালাতের জন্য যখন দাঁড়ায়, কামা মালাকু খালফাহু, অথবা ফেরেশতারাও ওই নামাজের পিছনে দাঁড়ায়, ফা তাসাম্মা লিল কিরাতি, অথবা ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে তার কিরাত শুনতে থাকে, ফায়াতনু মিনহু আও কালামা আও কালিমাতুন নাহওয়াহা, অথবা ফেরেশতা তার এত নিকটবর্তী অথবা তার কথার এত নিকটবর্তী হয়, হাত্তা ইয়াদাফাহু আলা ফিহি, এমনকি ফেরেশতা তার মুখটাকে ওই কিরাত যে পাঠ করে মুসল্লির মুখের সাথে লাগিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতনু মিনহু, মুখের সাথে মুখ লাগিয়ে দেয়, ফিহি ফামা ইয়াখরুজু মিন ফিহি শাইউন, অথবা ওই মুসল্লির মুখ থেকে কিরাতের যা কিছু বের হয়, ইল্লা সারা ফি জাওফিল মালাকি, সব কিছু ফেরেশতার পেটে প্রবেশ করে। হাদিসটা শুনুন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাহলু আফওয়াহাকুম লিল কুরআনি, অতএব তোমরা তোমাদের মুখটাকে পবিত্র রাখো কোরআন তেলাওয়াতের জন্য।
কি সুন্দর কথা। আপনি হাদিসটা পাবেন মুসনাদ বাজ্জারের মধ্যে রয়েছে, হাদিসটা সহিহ 6131 নম্বর হাদিস। এজন্য সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1213 নম্বর হাদিস। এজন্য আসুন আমরা সহিহ হাদিস ভিত্তিক মিসাকের সহিহ হাদিসগুলো পেলাম। এবার এ পর্যায়ে আসেন মিসাককারী কিছু জালজন মিথ্যা হাদিস সমাজে চালু আছে। কি চালু আছে একটু শুনুন। আমাদের দেশে অনেকে বলেন মিসাকের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, কি বলেন যে হাদিসটা শুনুন, জাল জয়ীফ হাদিসটা। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাসসালু সালাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল্লাতী ইয়াস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইয়াস্তাকু লাহা সাবিনা জিফা। রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। বাংলা মিশকাত হাদিস নাম্বার 358। হাদিসটি জয়ীফ তাহকিক আলবানী রাহিমাহুল্লাহ। এই হাদিসটাতে বলা হয়েছে, মায়েশা থেকে বর্ণনা করা হয়, তিনি বলছেন যে যে ব্যক্তি মিসাক করে সালাত পড়ল আর যে ব্যক্তি মিসাক করে পড়ল না, উভয় সালাতের মধ্যে পার্থক্য। যে ব্যক্তি মিসাক করে সালাত পড়ল তার সালাত 70 গুণ নাকি বেশি। হাদিসটা মিশকাতের কিনা হাদিসটা জয়ীফ। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা একেবারে দুর্বল। তাহলে দেখেন এতক্ষণ মিসাকের সহিহ হাদিসগুলো পেলাম। মিসাক করতে হবে সহিহ হাদিস ভিত্তিক, কিন্তু মিসাকের ক্ষেত্রে 70 গুণ নাকি বেশি, এগুলো সব মিথ্যা এবং জয়ীফ হাদিস। জয়ীফ হাদিস আমাদের কোনো প্রয়োজন নাই। সহিহ হাদিসের থেকে আমরা মিসাক করবো, আমল করবো, সুন্নাহ বাস আমল করবো। জয়ীফ হাদিস আমাদের মানার কোনো প্রয়োজন নাই। আরেকটা জয়ীফ হাদিস কি হয়েছে জানেন? রাকাতুন বিসওয়াকে আফজাল মিন সাবিনা রাকাতা বিগাইরি সিওয়াকে। মিসাক করে এক রাকাত সালাত পড়লে মিসাক ছাড়া এক রাকাত সালাতের চাইতে 70 গুণ বেশি নাকি। হাদিসটা জয়ীফ, মিথ্যা হাদিস, দুর্বল হাদিস। আমরা সহিহ হাদিসের বিপরীতে কখনো জয়ীফ দুর্বল হাদিসকে কখনো গ্রহণ করবো না। এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সহিহ হাদিস ভিত্তিক মিসাক করার মাধ্যমে আমাদের মুখের পবিত্রতা অর্জন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে মিসাক সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব ওযু সম্পর্কে। ওযুর সঠিক পদ্ধতিটা কি? প্রথমে আমরা আলোচনা করব আমাদের সমাজে কিছু লোক ওযুর জন্য আরবিতে কিছু নিয়ত পড়ে। স্মরণ রাখবেন, আরবিতে কোন ইবাদতের জন্য মুখে আরবিতে বা বাংলা নিয়ত পড়ার ক্ষেত্রে কোনো প্রকারের সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। এটা মিথ্যা নিয়ত, এটা অন্তরের কাজ, সংকল্প অন্তর দ্বারা করতে হয়, মুখে পড়ার কোনো সহিহ দলিল নাই। অতএব ওযুর জন্য আলাদাভাবে নিয়ত করতে হবে, এ ব্যাপারে কোনো প্রকারের কোনো সহিহ দলিল নাই। শুধু তাই নাই, আমি আপনাদের সামনে যে একটা বই দেখালাম, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখিত বই পূর্ণ নামাজ শিক্ষা, এই বইয়ের মধ্যে লেখা হয়েছে কি জানেন? যখন তোমরা ওযু করবে, ওযুর সময় উঁচু স্থানে বসবে, উঁচু স্থানে বসে ওযু করবে। এটা একেবারে মিথ্যা কথা, এই ব্যাপারে কোনো সহিহ দলিল নাই। শুধু তাই নাই, এই বইয়ের ভিতর ইনি একটা কথা লিখেছেন, যখন তোমরা ওযু করবে তখন একটা দোয়া পড়বে। আউযু বিল্লাহি বিসমিল্লাহ তো পড়বে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির পড়ার পর আরেকটা দোয়ার কথা উনি গাদ্দার অনেক বড় একটা দোয়া লিখেছেন। কি লিখেছেন জানেন? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই দোয়াটা এখানে দেওয়া আছে। সাবধান থাকবেন, একেবারে মিথ্যা কথা, কোনো সহিহ হাদিস নাই। এই বই শুধু লিখে রেখেছেন, কোনো দলিল দেওয়া। আজকে বাংলাদেশে বহুত নামাজ শিখে বই টাকা দিয়ে কিনবেন, কিন্তু কোনো দলিল নাই। বই খুলে দেখবেন, কথা বলার সাথে সাথে দলিল আছে কিনা। যদি দলিল না থাকে ওই বই আপনি ছুঁড়ে মেরে দেবেন, কখনো পড়বেন না। এত মোটা একটা বই লিখছে, এত মাসলা বর্ণনা করছে, কোনো দলিল নেই, খালি লেখা দিচ্ছে। আপনাদের সামনে আমরা বহুত বই দিয়েছি। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা বই রয়েছে, সালাতুর রাসূল বই রয়েছে, নাসিরুদ্দিন আরবিল লেখা সিরাতুল সালাত রয়েছে, আপনার ফজর শরীফ লেখা সহিহ নামাজ শিক্ষা রয়েছে, আফসাতুল তিশারি লেখা নামাজ শিক্ষা রয়েছে, হোসেনুল মাদানী লেখা নামাজ শিক্ষা রয়েছে। আপনি এই সমস্ত নামাজ শিক্ষা বইগুলো হাতে নেবেন, প্রত্যেকটা কথার পিছনে কত নাম্বার হাদিস নাম্বার দেওয়া আছে। আর এত বড় একটা বই রয়েছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে এসে টাকাটা পড়তেছে, অথচ একটা দলিল দেওয়া নাই। 10 টাকা দেয় নামাজ শিক্ষা বই, সহিহ নামাজ শিক্ষা পাওয়া যায়, কিন্তু দলিল পাওয়া যায় না। দলিলহীন কোনো বই আপনি পড়বেন না, মানবেন না, একটা ভ্রান্ত। দেখেন এত সুন্দর দোয়া দিয়েছে, কোনো দলিল নেই। অথচ সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এত বড় দোয়া, এই দোয়ার কোনো হাদিস নাই, অথচ সহিহ হাদিসে কি রয়েছে শুনুন। কেউ যদি এত বড় দোয়াটা পড়ে, এটা সুন্নাহ বিরোধী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন রিবাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলছেন ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি। এখন তিনি বলছেন লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। তিনি বলছেন, হাদিসটা তিরমিজি শরীফে রয়েছে, হাদিসটা সহিহ। বাংলা তিরমিজি হাদিস নাম্বার 25, হাদিসটা সহিহ। বাংলা মিশকাত হাদিস নাম্বার 370 সহিহ হাদিস। আসুন
আজকে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ওযু শুনতে বিসমিল্লাহ বলল না তার ওযু নাই। তাহলে সহিহ হাদিস বিসমিল্লাহ ছাড়া ওযু নাই। অত বড় গদ্দারে অত বড় দোয়া করার কোনো হাদিস নাই, শুধু বিসমিল্লাহ বললে যথেষ্ট। আপনি যদি বিসমিল্লাহ রহমানির পুরোটা করেন উত্তম, কিন্তু শুধু বিসমিল্লাহ বলে ওযু করা চলবে, কিন্তু যার ওযু শুরুতে বিসমিল্লাহ নাই তার ওযু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব সহিহ হাদিস ভিত্তিক ওযু শুরুতে শুধু কি বলবেন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দেবেন, এটাই সহিহ। এরপর আসেন আমাদের দেশে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় কিছু দোয়া বলার কথা বলা হয়। এই আশরাফুল থানভী পূর্ণ নামাজ শেখার বই পাবেন, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় দোয়া রাখা আছে। অথচ এই দোয়াগুলো পড়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, সম্পূর্ণ মিথ্যা বাংলার মন প্রসূত কথা, একটা হাদিস দলিল নাই। অথচ মানুষ মনে করে হয় কি কত বড় হুজুর, প্রত্যেকটা অঙ্গ 10 টা দলিল দোয়া পড়ছে, আর আমরা তো খালি একটা দোয়া করি। আহলে যাদের হুজুর এখন বিসমিল্লাহ হয়, আর আমাদের হুজুর কত দোয়া পড়ছে, নাকে পানি দেওয়ার সময় দোয়া, মুখ দেওয়ার সময় দোয়া, হাত দেওয়ার সময় দোয়া, কুলি করার সময় দোয়া, কত দোয়া পড়ছে। আরে আল্লাহর সজ্জা করার মতো যত বড় হোক না কেন, এটা সুন্নাত না, এটা বেদাত, এটা ঝুঁকিবাদী, এটা ভণ্ডামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বাইরে একটা কথাও শোনাও যাবে না, মানাও যাবে না। এজন্য আসুন যেটা সুন্নাত ভিত্তিক প্রমাণিত নয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় যে ওযুর দোয়াগুলো এখানে রয়েছে সম্পূর্ণ মিথ্যা, কোনো সহিহ হাদিস নাই। অতএব আমরা ওগুলো করবো না। সহিহ হাদিস ওযু শুরুতে শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, এরপর কোনো প্রকারের দোয়া করার কোনো হাদিস নেই। এরপর আসুন এই বইয়ের মধ্যে বলা আছে ওযুর পানি যদি ওযুর পাত্রে পড়ে ওই পানিতে ওযু করা যায়, এটা একটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি করেছেন, ওযুর পাত্রের মধ্যে পানি পড়লে উক্ত পানি দ্বারা ওযু হবে না বলে যে কথাটা সমাজে চালু আছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা ভ্রান্ত ধারণা। আশরাফুল থানভী রাহিমাহুল্লাহ তিনি তার এই বইতে বলেছেন যে উঁচু স্থানে ওযু করতে হবে, এই জন্য যাতে ওযুর পানি ছিটে পাত্রে না পড়ে, কারণ পাত্রে পানি পড়লে ওযু হবে না, এটা মিথ্যা কথা। সহিহ হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসটা শুনুন কি বলেছেন তিনি। আমর ইবনে আবি হাসানিন সালা আব্দুল্লাহ ইবনে যায়েদিন, আমর ইবনে আবি হাসান থেকে তিনি বলছেন আমি আব্দুল্লাহ যায়েদকে জিজ্ঞাসা করলাম আন উযি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পর্কে আমি প্রশ্ন করলাম, তো তেনাকে বললাম, তখন তিনি কি করলেন, ফাদা বিদাউর মিন মাই, তিনি এক পাত্র পানি নিয়ে আসলেন, এরপর ফাতাওয়াজ্জা অথবা তিনি ফাতাওয়াজ্জা লাহুম, তাদের সকলকে ওযু শিক্ষা দেওয়ার জন্য তিনি ওযু করলেন। ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেভাবে ওযু করলেন। ফাকবা আলা ইয়াদিহি মিনাত তাওরি, অথবা প্রথমে তিনি পাত্র থেকে হাতের উপর পানি ঢাললেন, ঢেলে হাত দুটো কলসি পর্যন্ত 3 বার ধুয়ে দিলেন। এরপর তিনি বলছেন ফাগাসালা ইয়াদাহি সালাসা, হাতের উপর পানি ঢেলে পাত্র থেকে 3 বার হাত ধুলেন। সুম্মা আদখালা ইয়াদাহু ফিত তাওরি, অথবা তিনি তার হাতটা পানির পাত্রের ভিতর ঢুকায় দিলেন। অর্থাৎ ছোট ছোট জগ আছে না আমাদের ওখানে, কোনো জগের ভিতর পানি নিয়েছে, পানি নিয়ে প্রথমে হাতের উপর পানি ঢেলে 2 হাত ধুয়েছে 3 বার, এরপর হাতটা পাত্রের ভিতর ঢুকে দিলেন, দিয়ে পানি নিলেন। এরপর তিনি কি করলেন, এরপর তিনি পাত্রের হাত ধুয়ে পানি নিলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, নাক ঝাড়লেন, এভাবে তিনি 3 বার করলেন। মানে অঞ্জলি দ্বারা পানি নিলেন, এসে হাত দ্বারা পানি নিয়ে তিনি এরকম ভাবে 3 বার হাতটা পাত্রের ভিতরে ঢুকে দিলেন। এরপর তিনি বলছেন সুম্মা আদখালা ইয়াদাহু, এরপর তিনি আবার হাতটা পাত্রের ভিতরে ঢুকে দিলেন, পানি নিলেন, এরপর তিনি মুখ ধুলেন 3 বার। সুম্মা গাসালা ইয়াদাহি মাররাতাইনি ইলাল মিরফাকাইনি, এরপর তিনি আবার পাত্রে হাত ঢুকে পানি নিলেন এবং 2 হাত তুলে সহ 2 বার ধৌত করলেন। এরপর সুম্মা আদখালা ইয়াদাহু, এরপর তিনি আবার পাত্রে হাত ঢুকে দিলেন। ফামাসাহা রাসাহু ফাকবালা বিহিমা ওয়া আকবার মাররাতান ওয়াহিদাতান, এরপর তিনি পাত্রে হাত ঢুকে পানি নিয়ে হাতটা ঝেড়ে নিলেন, এরপর মাথার সামনের দিক থেকে পেছন দিকে সামনে নিয়ে এসে একবার তিনি মাথা মাসে করলেন। ওয়া সুম্মা গসালা রিজলাইহি ইলা কাবাইনি, এরপর তিনি তার 2 পা টাকনু সহ ধৌত করলেন। এইভাবে তিনি ওযু করে দেখালেন। হাদিসটা আপনি সহিহ হাদিস, বাংলা বুখারী তাওহীদ পাবলিকেশন 186 নম্বর হাদিস, ইসলাম 186 নম্বর হাদিস। হাদিসগুলো আপনি দেখলে খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা দেখেন সহিহ হাদিস ভিত্তিক পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, তিনি হাত ধুয়ে পাত্রের ভিতরে হাত ঢুকে আবার হাতে পানি নিয়ে ওযু করছেন, আর ইনি বলেছেন ওযুর পানি পাত্র করলে সে পাত্রে ওযু হয় না। বলে মিথ্যা কথা, সাবধান থাকবেন। সুন্নাহ বিরোধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বোঝার চেষ্টা করবেন না। আল্লাহ নবী যেটা জায়েজ করছেন আর আপনি সেটাকে বলছেন এর জন্য ওযু হবে না, এটা ভুল কথা। পাত্রের ভিতরে হাত ঢুকালে ওযু নষ্ট, পানি নষ্ট হয় না, ওই পানি দ্বারা ওযু করা যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের সমাজে একটা কথা আছে, ত্রুটিপূর্ণ কথা বলে নাকি
ওযু নষ্ট হয়ে যায়। ত্রুটিপূর্ণ কথা বললে নাকি ওযু নষ্ট হয়ে যায়। আর কি বলে, ওযুর সময় নাকি ফেরেশতারা মাথার উপর রুমাল ধরে থাকে। কেউ যদি চারটা কথা হয় তো রুমাল ফেরেশতা চারটাতে রুমাল ছেড়ে চলে যায়, রুমাল নিয়ে চলে যায়। এত মিথ্যা কথা। ওযুর সময় যে কেউ যে দুনিয়াতে কোনো কথা বলে, এতে ওযুর কোনো ক্ষতি হবে না, কোনো হাদিস নেই। শুধু তাই নয়, আবার সমাজে কথা চলেছে কি ওযুর সময় ফেরেশতা রুমাল ধরে থাকে। এরপর যদি কেউ ওযুর সময় কথা বলে একটা কারি ছেড়ে দেয়, আবার কোনো আরেকটা কারি ছেড়ে দেয়, আবার কোনো চারটা কথা বলে চারটা কারি ছেড়ে দেয়। এই যে কথা, এই কথা কোনো সহি হাদিস মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। আচ্ছা, সাময়িক যদি আমি কথাটা মেনেও নিই, আপনাদের সামনে যে মানিয়ে নিলাম যে আমি কথা বললে ফেরেশতারা আমার মাথার উপর থেকে রুমালটা ছেড়ে দেবে, আমি তো মনে করি একটা গৌরবের বিষয়। কি বলে, ফেরেশতা একটা রুমাল ধরে আছে আমার উপর ছায়া, আমি একটা কথা বলে একটা ছেড়ে দিচ্ছি, আর আরেকটা ছেড়ে দিচ্ছি, চারটা কানে ছেড়ে দিচ্ছি, রুমালের কথা দেখি আমার মাথার উপর। তো ফেরেশতা রুমাল আমার মাথার উপর, একটা গৌরবের বিষয়। মানে মিথ্যা কথা বলতে বলতে কি যে বলে হুঁশজ্ঞান নেই, সাবধান। এবারে মিথ্যা কথা এটা, তারপরে সময় দিতে ভাই তো ভালো কথা, এটা ফেরেশতা রুমাল আমার মাথায় ঘুরতো, অসুবিধা কি? এগুলো কথা বিশ্বাস করবেন, এটা অবাস্তব কথা। ওদের সময় প্রয়োজনীয় কথা বললে এতে ওদের কোনো করতে হয় না, ফেরেশতার মনে থাকে, এটা ভুল কথা। এগুলো কোনো কথার কোনো সহি দলিল নেই। এরপর আসুন, একই পানিতে মুখ কুলি করা এবং নাকে পানি দেওয়া। আমরা নাকের জন্য আলাদা পানি নেই, এটা সুন্নতের খেলাফ। বরঞ্চ একই অঞ্জলি পানি দিয়ে আমরা কুলি এবং নাকে পানি দেবো, এটাই সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা গাসালা আও মাসবাদা ওয়াস্তানশাকা মিন কাফফাতিন ওয়াহিদাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর পানি নিলেন এবং একই পানি দ্বারা মুখ ধুলেন, কুলি করলেন ও নাকে পানি দিলেন। এটাই সহিহ সুন্নাহ। এজন্য আসল সহিহ হাদিস ভিত্তিক আমরা একই পানি দ্বারা নাকে পানি নেব, কুলি করব। আপনি পানিটা হাতে নেবেন, কুলি করার সময় মুখের একটা আস্তে করে নাতে হালকা টান দেবেন, প্রথম সমস্যা হবে। কিন্তু সুন্নাহ হচ্ছে এইটাই সহিহ হাদিস ভিত্তিক। আপনাকে নাকে আলাদা পানি নেওয়ার ব্যাপারে সহিহ কোনো হাদিস নাই। এজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সহিহ হাদিস আমল করার জন্য। আপনি এই হাদিসটা করবেন বুখারী দারুল পাবলিকেশন 151 নম্বর হাদিস, ইসলাম হাদিস 190 নম্বর হাদিস, সহিহ হাদিস বাংলাদেশের হাদিস নাম্বার 378, খুললে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব আসুন সহিহ হাদিস থেকে আমাদের এগুলো করতে হবে। এরপর আসুন, মাথা একবার মাসে করা এবং মাথা এবং কান একই পানি দিয়ে করা, এটাই সুন্নাহ। হাদিস শুনুন, রাসূল সুম্মা কবাজা কবজাতান মিনাল মাই সুম্মা নাফাজা ইয়াদা সুম্মা মাসাহা বিহা রাসাহু ওয়া উজনাইহি। হাদিসটা আবু দাউদ শরীফের বাংলা আবু দাউদ হাদিস নাম্বার 137, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এক খাবলা পানি নিলেন, পানি নিয়ে হাতটা ভিজে নিলেন, এরপর হাতটা ঝাড়লেন, ঝাঁকি মারলেন, ঝেড়ে নিলেন, সুম্মা মাসাহা, এরপর তার পূর্ণ মাথা এবং কান মাসে করে নিলেন। সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আপনি খুললে পেয়ে যাবেন 137 নম্বর হাদিস। এজন্য আসুন, আমরা সহিহ হাদিস থাকা অবস্থায় অন্য কোনো হাদিস নিতে পারি না। আর দুই কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়ার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি মুতাওয়াল্লিদ রাদিয়াল্লাহু আনহু বলা তাওয়াজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওযু করলেন, ওয়া গাসালা ওয়াজহু, তার মুখ তিনবার ধুলেন, ওয়া ইয়াদাইহি সালাসা, হাত তিন, ওয়া মাসাহা বিরাসি, অথবা তিনি তার মাথা মাসে করেন, ওয়া কালা উজনানি আনির রাসি, এরপর তিনি বললেন কানটা মাথার ভিতরে অন্তর্ভুক্ত। অতএব মাথা মাসে করার জন্য একবারই পানি নিয়েছেন এবং হাতটা ঝেড়ে একই পানি দ্বারা কান আর মাথা একসঙ্গে কান মাসে আলাদা পানি নেওয়ার কোনো সহিহ হাদিস নাই। এ ব্যাপারে যে হাদিস বলা যায় কানের জন্য আলাদা পানি জয়ী হাদিস। এবার আসুন, পূর্ণাঙ্গ মাথা একবারে মাসে করার ক্ষেত্রে আমরা সঠিকভাবে অনেকে মাসে করতে পারি না। পূর্ণাঙ্গ মাথায় একই পানি দ্বারা কিভাবে মাসে করবেন, আপনি আমার হাতের দিকে তার মা বোনের দেখতে পারবেন না, তবে আপনাদেরকে বলে দিচ্ছি, হাতের প্রথম যে 3টা আঙ্গুল আছে একসঙ্গে লাগাবেন, আর শাহাদত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল পৃথক করে দিবেন। পৃথক করে দিয়ে এই 3টা আঙ্গুল মাথার উপর থেকে পিছন দিকে নিয়ে যাবেন, আর তালুটা সহ মাথার আঙ্গুল যেতে মাথার উপর চেপে ধরে সামনের দিকে চলে আসবেন। শাহাদত আঙ্গুল কানের ভিতরে পুরো প্যাঁচ ঘুরাবেন, আর বৃদ্ধ আঙ্গুল কানের আঙ্গুলটা পেটে দিয়ে দিবেন। সাবধান থাকবেন, ঘাড় মাসে করার সম্পূর্ণ বিধান, সহিহ কোনো হাদিস নাই। ঘাড় মাসে করার কোনো সহিহ হাদিস নাই। অর্থাৎ ঘাড় মাসে করতে হবে, মাথা মাসে একবারে করতে হবে, এভাবে আমাদেরকে মাথা মাসে করতে হবে। এরপর আসুন, আমরা অনেকে মাথা মাসে করার ব্যাপারে কি বলি জানেন, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। এটা তাহা মিথ্যা কথা, কোরআন বিরোধী একটা কথা। আমরা ছোটবেলায় বক্তব্য করেছি, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। জানতাম না, যখন আলেম হলাম হাদিস করার বলেন কি এত মিথ্যা কথা, এটা প্রত্যেকটাই হয়েছে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা মিথ্যা কথা। আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি, হে ইমানদাররা তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমরা কি করবে, প্রথমে তোমরা ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ ধৌত করবে,
ওয়াইদা বিরাল মারাফিক, কোন পর্যন্ত হাত ধোবে, অথবা তোমাদের মাথা মাছে করবো, ওয়ার তুলক মিনাল কাবাইন, টাকটুসু পা ধুয়ে দিবে। স্পষ্ট কোরআনের কথা, এখানে মাথা কি চারবে একবার কথা আছে, পুরো মাথা মাছে করতে হবে। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওয়ামাসা বিনাসিতিন ওয়ালা আমামাতিন, যেটা বলছিলাম আল্লাহ সব পূর্ণ মাথা মাছে করেছেন। কিন্তু আমাদের ভাইজানেরা মাথার 4 ভাগের 1 ভাগ মাছে করার ক্ষেত্রে যে কথাটা হাদিসটা নিয়েছেন, মুসলিম শরীফে একটা হাদিস এসেছে মাথার 1 অংশ 4 ভাগের 1 ভাগ মাছে করার কথা। এটা কিসের ক্ষেত্রে এসেছে জানেন? এই হাদিসটা এসেছে পাগড়ির উপর এবং মুজার উপর মাছে করার মাসলা। হাদিসটা পাগড়ির উপর যদি কেউ মাথা মাছে, আপনি ওযু করে পাগড়ি করছেন, পরবর্তী ওযুর সময় পাগড়ি খোলার দরকার নাই, শুধু মাথার সামনে এটুকু যদি করে তাই হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। তাহলে পাগড়ি উপর মাছার হাদিস নিয়ে এসে অন্য জায়গায় ঠেকাইছে, মানে জালিয়াতির একটা সীমা থাকা দরকার। এক মাথা আর জায়গায় লাগাইছে, সাবধান, পূর্ণাঙ্গ মাথা মাছে করে, এটাই সহিদের ভিত্তি এবং কোরআন ভিত্তি। পুরো মাথায় মাছে করতে হবে, 4 ভাগের 1 ভাগ যদি মাছে করে এটা সুন্নতের খেলাফ হবে। এরপরে আসুন, ঘাড় মাছে করে সম্পূর্ণ বেদাত, এটা বলে দিয়েছে আগে। এরপরে আমাদের ওযুর শেষে আমাদেরকে দোয়া পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি বলে সময় সংক্ষিপ্ত করে বাংলা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ওযু করলো, ওযু করার শেষে গিয়ে কালিমা শাহাদাত পড়ল, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা করে দেন। সে যেটাতে সেটা জান্নাতে প্রবেশ করবে। কত সুন্দর ফজিলত হাদিস। অতএব আসুন, ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে কালিমা শাহাদাত এবং দোয়ার মাধ্যমে। মাঝখানে কোনো প্রকারের কোনো দোয়া পড়া, কোনো সহিহ হাদিস নাই। এগুলো সব ভুল ভ্রান্ত, এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। ওযুর পর সূরা কদর পড়ায়, অনেকে সূরা কদর পড়ার কথা বলেন, এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, এটা পড়বো না ইনশাআল্লাহ। আমরা এটা কখনোই পড়বো না, যেটা সহিহ হাদিস নাই, এটা জাল কথা। ওযুর পর আঙ্গুল মুছতে নিষেধ করে। অনেকে বলেন যে ওযুর পরে হাত পা মোছা যাবে না, কারণ হাদিসে এসে রাসূল বলেছেন ওযু করার পরে ওযুর পানির ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়, হাত যদি মোছে তাতে পানি পড়বে না, এটা ভুল কথা। সহিহ হাদিস এসেছে, হাদিস বলতে অনেক সময় এতটুকু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কেউ যদি ইচ্ছা করে গামছা বা কোনো কাপড় দ্বারা হাত মুছতে পারে, কোনো অসুবিধা নেই, ছুরি বেঁধে করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু বলেছেন হাত মুখ মোছা যাবে, কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। অনেক আলোচনা রয়ে গেল, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এর পরবর্তী অংশ থেকে আলোচনা করবো। শুধু এতটুকু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ওযু করেছেন, এরপর তাওয়াজ্জা মাসা ওয়াজহু বিতারফি, তিনি লুঙ্গি বা তার পরনে কাপড়ের এক অংশ দ্বারা মুখ হাত মুখ মুছছেন, এরকম দলিল সরাসরি হাদিসে এসেছে। অতএব আমরা কবে এটা তিরমিজি শরীফের হাদিস, বেশকাত বাংলা 386 নম্বর হাদিস, হাত মুখ মোছা যায়, এটা সহিহ হাদিস। অতএব আমরা এটা করব। এরপর আরো কিছু আলোচনা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই যে ওযু থেকে আলোচনা শুরু করেছে ইনশাআল্লাহ সালাতের লাস্ট পর্যন্ত সহিহ হাদিসের প্রত্যেকটা কথা হাদিস থেকে দলিল আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা সহিহ হাদিস আমল করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মিথ্যা জালদের যেগুলো বর্ণনা আমাদের সমাজে চালু রয়েছে এগুলো বর্জন করুন। তাহলে আজকে সংক্ষিপ্ত কথা, আমাদের ওযুতে কয়েকটি মিথ্যা কথা। এক নাম্বার, শুরুতে বিসমিল্লাহ আলিউল আযিম, এই লম্বা সারা হাদিস দোয়া পরে এটা জাল, শুধু বিসমিল্লাহ বলবো। ওযুর প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় দোয়া পরে এটা মিথ্যা, এবং শুধু বিসমিল্লাহ বলে শুরু করবো, লাস্টে কালেমা শাহাদাত করবো, এই দোয়াটা বলবে। এছাড়া মাঝখানে কোনো দোয়া পড়া চলবে না, ফেরেশতা রুমাল ধরে, এটাও মিথ্যা কথা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ ওযু সহিহ হাদিস ভিত্তিক করার তৌফিক দান করে, এবং বেদাতি ঢিলা করে ব্যবহার করা বর্জন করে সহিহ সুন্নাহ ভিত্তিক পানি দ্বারা ইস্তেঞ্জা করা তৌফিক দান করুন। যদি পানি না থাকে তখন ঢিলা করে দেব। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস আমল করার সময় আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।